হাই গাইস, আজকে অনেকদিন বাদে একবার ভিডিও করছি। তো ওয়েলকাম সবাইকে আমার ভিডিওতে। তো আজ এসেছিলাম একটু পিসির বাড়িতে কাছ থেকে। তো আজকে ঠিক করলো একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। তো ভাবলাম এটা ব্লগ করাই যাক আমাদের জন্য। চলো দেখা যাক কীভাবে আমরা বানাই আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বা চিলি চিকেন না হোক, চিকেন কষা কিছু না টেক বেটার করা। চিলি চিকেন অতটা ভালো লাগে না, নর্মাল চিকেন আমার মনে হয় বেটার। চলো দেখা যাক কীভাবে আজকে চিলি চিকেন বানাই আর আমরা এনজয় করি। এদিকে দেখি ওটা কি আছে, দেখাও গাজর কুচি, বিনস কুচি, আর এইদিকে হচ্ছে কি এইখানটা হচ্ছে কি চাল, হচ্ছে কি এটা চাল, আর এটা হচ্ছে কি কাজু কিশমিশ এই যে ভিজিয়ে দেওয়া হয়েছে আজকে থেকে। চাল ধুয়ে এনেছে, চাল ধুয়ে এখন এই যে হাঁড়িতে দিয়ে দিল। কিশমিশগুলো ফুলছে আস্তে আস্তে। ভাত বসে গেল, 3টে এলাচ, একটু লবঙ্গ লাগবে। কটা লবঙ্গ? 2-3-4। এবার হচ্ছে এটা কি দারচিনি যে একটু স্লাইস করে নিলাম। চাল কটা নিয়েছে? কি চাল? চালটার নাম নেই করে। আচ্ছা যাই পারে হোক। তারপর লবণ, নুন অ্যাড হলো। নুনটা তারপর একটু ঘেটে দিচ্ছে যাতে নুনটা ভালো করে সব দিকে ছড়িয়ে যায়। A few moments later. এখন আমরা কিছুটা সাদা তেল এই থালাটার মধ্যে মাখিয়ে নেবো, যাতে ভাতগুলো এই থালায় যখন ঠান্ডা করার জন্য দেওয়া হবে যাতে ওগুলো লেগে না যায় গায়ে। ভালো করে বেশ দুটো থালায় সর্ষের তেল বা সাদা তেল যেটা দিয়ে রান্না করবেন সেই তেলটাই দেবেন। যদি সাদা তেলে রান্না করেন সাদা তেল, যদি সর্ষের তেলে রান্না করেন তাহলে সর্ষের তেল। দেখো বন্ধু, আমরা কি সুন্দর করে তেল থালাটা মাখিয়ে নিচ্ছি সাদা তেল। কড়া গরম হতে বসিয়ে দিয়েছে, এবারে এগুলো ভাজা হবে। দুটো থালা করে নিয়েছি এবং ভাতগুলোকে এর মধ্যে ঢেলে একটু ঠান্ডা হতে দেবো ফ্যান চালিয়ে। ভাতটাকে এইভাবে ঠেলেই দেবো ঠান্ডা করার জন্য, যাতে ভাতটা গায়ে লেগে না যায়। পুরো ভাতটা বার করে নেওয়ার পর এইভাবে ছড়িয়ে দিলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। কড়াতে তেল গরম হতে জন্য তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। কাঁচা লঙ্কা দিলাম, শুধু কাঁচা লঙ্কা নেবো এখন। লঙ্কা কোথায়? লঙ্কা আমরা কাঁচা লঙ্কা নিয়ে নেবো ফ্রিজ থেকে। এনে
করে ভাতটাকে নেড়ে নেড়ে রাখ, ঝরঝরে হয়ে গেছে। গাজর একটু কড়া করে ভাজা হয়ে গেছে, এবারে কিছু করে তেল দিয়ে একবার নাড়িয়ে নেবো। ঠিক আছে, জিরো রাইস মিশিয়ে নেওয়ার পরে আর বাকি রাইস মিশিয়ে নিতে হবে। আবার মিশিয়ে দিল, এটাও মিশিয়ে নেওয়ার পরে পরে ভিজে রাখা কাজু কিশমিশগুলো নিয়ে ওগুলো চেখে দেখার জন্য দিয়েছে নুন মিষ্টি ঠিক আছে কিনা। মিষ্টি দিয়ে যাবে, নুনটা একটু কম। এটার মধ্যে ঘি আছে, কিন্তু একটু ফ্রিজে ছিল বলে একটু শক্ত হয়ে গেছে, সেজন্য এটা একটু গলাতে রাখতে এখানে দেওয়া হচ্ছে।
ঘরে পাতা কি? এটা ঘরে পাতা কি? আচ্ছা, আমি জানতাম না। দুধ কিনে নে। তো কিছুটা ঘি দিচ্ছে, এটাকে আবার নেড়ে নিয়ে আবার কিছুটা দিচ্ছি। দেওয়ার পর আবার কিছুটা নাড়িয়ে নিচ্ছে চারিদিকে ঘিরে, যাতে স্প্রেড হয়ে যায়। রান্নিটা হচ্ছে আমার দিদি, তাই আমাকে একটু একটু করে দিচ্ছে টেস্ট করার জন্য। বলছে আমি বেশি খেলে নাকি মোটা হয়ে যাবো। তো অল্প অল্প করে দিচ্ছে। তো এখন এটা পিসিকে খাওয়াবো, দেবো পিসি কি বলে। খেয়ে বলবে যে কিরম কি কম বেশি কি হয়েছে। ঠিক আছে, ফাইনালি এটা কমপ্লিট। চলো খেতে বসে দেখা হবে। রেডি করাই ছিল, ওটা দুপুরবেলা যে চিকেন ছিল ওটাই। দুপুরবেলার যে চিকেনের তরকারিটা ছিল সেটা দিয়েই খাওয়া হবে। চিকেনটা একটু গরম করে নেওয়া হবে। এটা গরম হলে একটা আলু দিয়ে দাও না ওর মধ্যে। তো আমি আর পিসি চিকেন দিয়ে ফ্রাইড রাইস খাবো, দিদি খাবে না, ও সাদা ভাত খাবো। আমরা ওটা আলু নিয়ে নিলাম ওর মধ্যে, আর যেটা বেঁচে থাকবে সেটা ফ্রিজে রেখে দেবো, তাই তো? তো সব বিরিয়ানি বসা হয়ে গেছে, যে ও সাদা ভাতই খাবে, ও সাদা ফ্রাইড রাইস নিয়ে নিয়েছে, আমরা নিয়েছি। এখন পিসি প্রথম বাইট নিয়ে বললো ঠিকঠাক কেমন কি আছে। কি কম বেশি কি হয়েছে? ঠিক আছে, সব ঠিকঠাক আছে। আচ্ছা, তো আমরা সব রেডি করে নিয়ে নিয়েছি, এখন একটা বাইট নিয়ে দেখবো যে কেমন কি টেস্ট হয়েছে। সব পারফেক্ট আছে, ভাতটাও ঝরঝরে হয়েছে। তবে আমি মনে করছি যে একটু মাংসটা চিকেনটা একটু স্পাইসি হলে আরও ভালো হতো। ঠিক আছে গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হবে।